ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১৪৭টির সঙ্গে একমত, ১৫টিতে দ্বিমত এবং ৪টিতে আংশিক একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যদিকে ১৩২টিতে একমত ও ৩৪টিতে দ্বিমত জাতীয় গণফ্রন্ট। মাহিন আরাফাতের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো সংস্কারে ঐক্যমত্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বাংলাদেশ খেলাফতে মজলিস ও জাতীয় গণফ্রন্ট। কমিশনের ১৬৬টি প্রস্তাবের ১৪৭টির সঙ্গে একমত হয় বাংলাদেশ খেলাফতে মজলিস, আর ১৫টির বিরোধিতা করে ৪টিতে আংশিক মত দেয় দলটি। অন্যদিকে ১৩২টির সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত ও ৩৪টিতে দ্বিমত প্রকাশ করেছে জাতীয় গণফ্রন্ট। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মূল লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। মানুষ যেন গুম, খুন, নির্যাতন বা বিচার বহির্ভূত হত্যার শিকার না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তী সরকার দেশকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকার ও দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন চায় দলটি। সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনের যে ক্ষমতা দরকার, পুলিশ প্রশাসনের যেই সক্ষমতা দরকার, সেটা কিন্তু এখনো হয়ে ওঠে নাই। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। অন্যদিকে সংবিধান সংস্কার নয়, নতুন সংবিধান রচনার দাবি জানান জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস। শেখ মুজিবুর রহমানকে সম্মুখে রেখে এই সংবিধান রচনা হয়েছিল, তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। আমরা বলেছি সংবিধান সভার নির্বাচন দিতে হবে এবং নতুন সংবিধান রচনা হবে। ৫৪ বছরে বারবার ক্ষমতা এসেছে এলিট শ্রেণীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, এমন মন্তব্য করেন তিনি। মাহিন আরাফাত, RTV, ঢাকা।